আমার বিপক্ষে যিনি এখানে প্রার্থী, আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপ মজুমদার, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার। 5 বছর তিনি গ্রামে একটা দিনও সময় দেননি গ্রামোন্নয়ন মন্ত্রী হিসাবে। আমার ওনার কাছে প্রশ্ন, এই পশ্চিম বর্ধমান যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, এখান থেকে দুজন মন্ত্রী মলয় ঘটক মহোদয় এবং মন্ত্রী প্রদীপ মজুমদারও পানীয় জলের সরবরাহ করার জন্য প্রকল্প দামোদরে অল্টারনেটিভ রিজার্ভার এবং বুস্টার পাম্পিং স্টেশন কেন তৈরি করতে পারলেন না? এই ব্যর্থতার কারণ কি? দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এবার নতুন মুখের ওপরেই ভরসা রাখছে বিজেপি। এই কেন্দ্রে প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। প্রচারের ময়দানে নিজস্ব ছন্দেই এগোচ্ছেন তিনি। র্যালি ও জনসংযোগে ধীরে ধীরে বাড়ছে মানুষের অংশগ্রহণ। বাংলা 294-কে দেওয়া সাক্ষাৎকারে এই কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদীজি এই বাজেটে দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছে, আর মুখ্যমন্ত্রী বলছে এখানে চাকরিতে ঢুকতে গেলে টাকা দিতে হয়। আমরা যদি ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে এবং দুর্গাপুরে যে বন্ধ কারখানা এমএমসি, বিওজিএল, ফার্টিলাইজার, পিপিপি মডেলে এই কারখানা শুরু হবে। বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে। দুর্গাপুরে এনআইটি আছে, সিএমআরআই আছে, আইআইটি নেই, আমরা আইআইটি তৈরি করব। দুর্গাপুরে মহকুমা হাসপাতাল আছে, মেডিকেল কলেজ নেই সরকারি, আমরা সরকারি মেডিকেল কলেজ তৈরি করব। আমরা এলে প্রতি বছর এসএসসি আর টেট হবে এবং এখানে বেকার যুবকরা তারা তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হবে। তার জন্য আমরা 15,000 টাকা করে তাদের আর্থিক সহায়তা এবং 3,000 টাকা যতদিন না চাকরি পাচ্ছে তার জন্য সহায়তা আমরা দেবো। এই কলকারখানার জন্য বায়ু দূষণের একটা ব্যাপার প্রায়শই আমরা দেখতে পাই এবং ভুক্তভোগী। এই ব্যাপারে আপনি কি বলবেন? দিল্লি দূষণে 1 নম্বর ছিল, এখন দুর্গাপুর দূষণে 1 নম্বর। এই ব্যর্থতার দায়িত্ব রাজ্যের সরকারকে নিতে হবে, কারণ প্রতিটা ইন্ডাস্ট্রি ইএসপি মেশিন চালায় না। কেন ইএসপি মেশিন চালায় না এটার মনিটর করার মতন ক্ষমতা পলিউশন কন্ট্রোল বোর্ডের পিসিবির অফিসারদের নেই। পিসিবির অফিসাররা কারখানায় যায়, মান্থলি নেয়, আর এর ভোগান্তি ভুগতে হয় শহরের মানুষগুলোকে। কলের জল যেখানে পড়ছে সেই ড্রেনের জল যদি পরীক্ষা করেন, দুর্গাপুরে দূষণের মাত্রা কতটা ভয়াবহ, এই দূষণ মনিটর করার জন্য রাজ্যের মন্ত্রী প্রদীপবাবুরা কী করেছেন এটা আমি নির্বাচনের সময় আপনাদের মাধ্যমে জানতে চাইছি। আপনার কাছে জানতে চাইবো যে দুর্গাপুরকে আপনার চোখে আপনার ভিশন কি, মাইগ্রেশন সিটি না ইন্ডাস্ট্রি সিটি? দেখুন, আমার ভীষণ আমি এই শিল্প শহরে জন্মেছি। আমার বাবা এই শিল্প শহরের একজন শ্রমিক ছিলেন, সেই শ্রমিক পরিবারের আমি সন্তান। এই শহর আমার প্রাণের শহর। এই শহরেই আমার মৃত্যু ঘটবে। জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে সময়কাল, এটা মানুষের জন্য, আমার জন্য নিয়োজিত। আমি যখন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান ছিলাম তখন আমি এই শহরে বিসর্জন ঘাট আমার হাত দিয়ে তৈরি হয়েছে। এই শহরে আমার হাত দিয়ে আপনার দামোদরে কাশী বিশ্বনাথের মতো প্রতিদিন সন্ধ্যাবেলা দামোদর আরতি হয় দুর্গাপুরে, সেটা আমার উদ্যোগেই হয়। কিন্তু একটা অভিযোগ আপনাদের দিকে থেকে যায়, পোলারাইজেশনের অভিযোগ। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে উন্নয়ন কোনোভাবে ধর্মের ক্ষেত্রে ভাগ করে হবে না? আমি তো প্রথমেই বলেছি সবকা সাথ সবকা বিকাশ, আর 4 মেয়ের বাদ যারা 2 নম্বরই করেছে তাদের চুনকে হিসাব, এটা আমরা করব। আমি দেখুন একজন ব্রাহ্মণ হিন্দু পরিবারের সন্তান। আমি আমার ধর্মকে, হিন্দু ধর্মকে সম্মান করব, তা বলে আমি অপরের ধর্মকে আঘাত করব না, এটা আমার প্রিন্সিপাল। আমাকে যদি বলেন যে শিবচর্চায় অংশগ্রহণ করতে হবে, চণ্ডীপাঠে অংশগ্রহণ করতে হবে, আপনি যদি বলেন যে এখানে হোমযজ্ঞ হাবনে অংশগ্রহণ করতে হবে, আমি বসতে পারি। চাদর চড়াবার জন্য আমি যেতে পারবো না, আমি কিন্তু তার ধর্মকে অসম্মান করব না, এটা আমার প্রিন্সিপাল। বেশ, আগামী 5 বছরে দুর্গাপুরকে আপনি কিভাবে দেখতে চান? দুর্গাপুর আমি দেখতে চাই কলকাতার পর দুর্গাপুর হবে ডেস্টিনেশন দুর্গাপুর, যে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব থাকবে, মেডিকেল হাব থাকবে, এডুকেশনাল হাব থাকবে, আইটি হাব থাকবে। আমার দুর্গাপুরের মেধা দুর্গাপুরে থাকবে। এখানকার কোনো মেধা ছাত্র ছাত্রী, যুবক বা যুবতীকে বাইরের ভিন রাজ্যে পলায়ন করতে হবে না চাকরির জন্য। আমরা সেই ব্যবস্থা তৈরি করব। দুর্গাপুরের ছেলে দুর্গাপুরে থাকবে, এ রাজ্যের মেধা এ রাজ্যে থাকবে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন মুখ হিসেবে ভোটারদের কাছে নিজেকে তুলে ধরার চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনই রয়েছে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনাও। নির্বাচনের আগে দুর্গাপুর পূর্বে এই নতুন মুখ কতটা প্রভাব ফেলতে পারেন সেটাই এখন দেখার। ক্যামেরায় নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায় আর প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।